আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة. وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين. ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك. قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني. فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا. فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি হালাকায় এলমি মাজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকের মঙ্গলবারেও নির্দিষ্ট সময়ে আল্লাহ রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের রোড টু সাকসেসের ধারাবাহিক কোরআনুল কারীমের তাফসীরে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা আল আরাফ। ইতিপূর্বে আমরা সূরা আল আরাফ থেকে ৬টি পর্বে ১৪১ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে সূরা আল আরাফের ৭ম পর্বের তাফসীরে ১৪২ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল আরাফ এই সূরাটি মাক্কি সূরা। মাক্কি সূরাগুলোর মধ্য থেকে অন্যতম বৃহৎ
একটি সূরা, সূরা আল আরাফ। এই সূরার প্রথম থেকে শুরু করে 141 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা তাফসিরে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষত তার রুবুবিয়্যাতের পরিচয় ব্যাপক আকারে তুলে ধরেছেন। এরপরে বিশিষ্ট অনেক নবীর দাওয়াতের সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল আরাফের মধ্যে তুলে ধরেছেন। এর মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের বিষয়ে বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিষয়ে বর্ণনা, এই বিষয়গুলো এই সূরা আল আরাফের মধ্যে রয়েছে। আজকে যেখান থেকে আমাদের তাফসীর হবে, এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট নবী এবং রাসূল মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেই 25 জন নবী এবং রাসূলের নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এই 25 জনের মধ্য থেকে 5 জন রাসূল হইলেন উলুল আজম। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলুল আজমে মিনার রসুল। তো উলুল আজমে মিনার রসুল যে 5 জন, এই 5 জনের মধ্যে অন্যতম একজন হইলেন মূসা আলাইহিস সালাম। এই 5 জন হলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনকে বলা হয় উলুল আজমে মিনার রসুল। এরপরে এই 5 জনের মধ্য থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন। নবীদের সাথে সবার সাথে আল্লাহ পাক কথা বলেছেন, তবে 3 জন নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলছেন। একজন হলেন আদম আলাইহিস সালাম, নাবিয়্যুন মুকাল্লাম, তাকে বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম হলেন নাবিয়্যুন মুকাল্লামুন, মানে তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে তো যখন ফেরেশতাদেরকে বললেন আদমকে সাজদা করার জন্য, তো তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দিলেন। শ্রেষ্ঠত্ব কি দিয়ে দিলেন? এলেম দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন যে ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম, আদম তুমি এই জিনিসগুলোর নাম বলে দাও। তা আদম আলাইহিস সালাম বলে দিলেন। আর ফেরেশতাদেরকে যখন বলা হলো আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা এগুলোর নাম বলো, তখন ফেরেশতারা বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি আমাদেরকে যা ইলম দিয়েছেন এর বাইরে তো আমাদের কোনো ইলম নাই। তো এই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সরাসরি বলছেন যে ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম, আদম তুমি এগুলার নাম বলো। আচ্ছা, এরপরে আল্লাহ পাক আবার আদম আলাইহিস সালামকে বলছেন ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন আদম তুমি আর তোমার স্ত্রী দুইজনে জান্নাতে বসবাস করো, যেখান থেকে মনে চায় সেখান থেকে খাও, তবে এই গাছটির নিকটবর্তী হইও না, হইলে তোমরা দুইজনে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই যে আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলছেন। আরেকজন নবী আদম আলাইহিস সালামের সাথে কথা বলছেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে। এরপরে মূসা আলাইহিস সালামের সাথেও আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক শুধুমাত্র মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা,
আল্লাহ রাব্বুল আলামিন মুসার সাথে কথা বলার মতোই কথা বলেছেন। আরেকজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথেও আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রে সরাসরি কথা বলছেন। তো এই যে তিনজনের সাথে কথা বলার মধ্যে একজন মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন, সে মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেকগুলো বিষয় বর্ণনা করেছেন। আবার মুসা আলাইহিস সালামের সাথে আমাদের এই উম্মতের অনেক মিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জীবনের অনেক মিল আছে, দাওয়াতের অনেক মিল আছে, এবং এই উম্মতেরও অনেক মিল আছে। এই জন্য দেখা গেছে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন যে বাড়িতে, লালন পালিত ওই বাড়িতে হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জন্মগ্রহণ যেখানে করেছেন লালিত পালিত সেখানে হন নাই। মুসা আলাইহিস সালামকেও যৌবনে হিজরত করে আরেক দেশে চলে যেতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হিজরত করে আরেক দেশে চলে যেতে হয়েছে। এরকম অনেকগুলো বিষয় মিল আছে। এজন্য কোরআনে কারিমে যেই নবীদের বর্ণনা বেশি আসছে তন্মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম, এদের বর্ণনা কোরআনে কারিমের মধ্যে সবচাইতে বেশি আসছে। তো এর আগে আমরা দেখেছি যে মুসা আলাইহিস সালামের সাথে ওই অঞ্চলের কাফেরদের, মুশরিকদের আচরণ, তাদের অবস্থা, এইসব বর্ণনা করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে তোমাকে একটা কিতাব দেওয়া হবে। আল্লাহ পাক তোমাকে একটা কিতাব দিবেন। সেই কিতাবটি তোমার এই উম্মাহ, তোমার এই জাতির জন্য সংস্কারের রাস্তা বর্ণনা করা থাকবে। তো যেহেতু এখন শত্রু মুক্ত, তোমরা এখন শত্রু মুক্ত হয়ে মোটামুটি একটা দ্বীনি পরিবেশে এখন তোমরা স্বাধীনভাবে দিন পালন করার মতো একটা পরিবেশে পৌঁছে গেছো। এখন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব দেওয়া হবে। তো কিতাবটা কিভাবে আনবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে মুসা, তুরে সাইনা উপত্যকায় মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে 30 দিন অবস্থান করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কিতাবটা দিবেন। মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে আসবেন। এই অনুযায়ী মুসা আলাইহিস সালাম কিতাব নিতে গেলেন, স্থলাভিষিক্ত করে গেলেন, মুসা আলাইহিস সালামের খলিফা বানিয়ে গেলেন হারুন আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম ওখানে 30 দিন অবস্থান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 10 দিন বাড়িয়ে দিলেন। এখন 40 দিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে অবস্থান করলেন। এই যে 10 দিন বাড়িয়ে দেওয়া হলো, এইটা ওই উম্মতের জন্য, মানে ইসরায়েলের জন্য বিশাল এক পরীক্ষা। এই মুসা আলাইহিস সালাম যখন আসেন নাই, তখন এই সুযোগে তারা আবার গরুর বাচ্চার গোবৎস পূজা আরম্ভ করে দেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এদেরকে সামেরি স্বর্ণ অলংকার দিয়ে একটা গরুর বাচ্চা তৈরি করে, গরুর বাচ্চা বানায় রেখেছে এমনি। এখন হঠাৎ করে এই স্বর্ণ দিয়ে বানানো গরুর বাচ্চাটা হাম্বা হাম্বা করে চিৎকার দিতেছে। এখন এরা সবাই মনে করলো যে এই তো আমাদের মাহবুব চলে আসছে, না হয় এটা আওয়াজ করলো কেমনে, কারণ বানানো গরু তো, গরুর বাচ্চা তো আওয়াজ করতে পারে না। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য একটা ফিতনা ছিল। অসংখ্য মানুষ এই গোবৎস পূজায় লিপ্ত হয়ে গেছে। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। আল্লাহ পাক প্রথমে বলেন ওয়া'আদনা মূসা 30 লাইলাতান, আর আমি অঙ্গীকারাবদ্ধ হইলাম। ওয়া'আদনা মানে আমার মাঝে, মুসার মাঝে একটা অঙ্গীকার হলো, চুক্তি হলো। কি ব্যাপারে? 30 লাইলাতান, 30 রাত। 30 রাত মানে 30 দিন 30 রাত, যে মুসা এখানে অবস্থান করবে। ওই কোথায় অবস্থান করবে সেটা আল্লাহ পাক বলেন না, মানে 30 দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালামের একটা অঙ্গীকারবদ্ধ হইলেন, চুক্তিবদ্ধ হইলেন। ওয়া আতমামনাহা বিআশরিন, এরপরে আমি
ওই 30 দিনকে পরিপূর্ণ করে দিলাম আরো 10 দিন দিয়ে, আরো 10 যুক্ত করে এটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। এরপরে তার রবের সুনির্দিষ্ট সময় 40 দিনে পরিপূর্ণ হয়ে গেল। মানে মিকাত, মিকাত দুই ধরনের, একটা হলো সময়ের মিকাত আর একটা হলো স্থানের মিকাত। যেমন সলাতকে ফরজ করেছেন আল্লাহ পাক সময়ের মিকাত দিয়ে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যে সলাতকে ফরজ করা হয়েছে, সলাতকে নির্ধারণ করা হয়েছে একটি সুনির্দিষ্ট মিকাত সহকারে। এটা হলো সময়ের মিকাত। আবার আমরা যখন হজে যাই, উমরায় যাই, তখন আরেকটা মিকাত আছে, এটা হলো স্থানের মিকাত। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মিকাত 30 দিন থেকে বাড়িয়ে 40 দিনে পরিপূর্ণ করে দিলেন। ওয়াকালা মূসা লিআখিহি হারুনা। এখন যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে বললেন। হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের 3 বছরের বড়, বয়সে মুসা আলাইহিস সালামের 3 বছরের বড়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বানাইলেন মুসা আলাইহিস সালামকে। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যে আমার ভাই হারুনকে আমার সহযোগী বানাই দেন। ওয়া আশরিকহু ফি আমরি, আল্লাহ আমার নবুয়তি কাজে তাকে শরীক করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন হারুন আলাইহিস সালামকেও নবী বানাই দিলেন। এখন মুসা আলাইহিস সালাম 30 দিনের জন্য যাচ্ছিলেন, তার ভাই হারুনকে সেখানে স্থলাভিষিক্ত করে গেলেন। উখলুফনি ফি কওমি, মুসা আলাইহিস সালাম হারুনকে বলে গেলেন, উখলুফনি ফি কওমি, তুমি আমার কওমের মধ্যে আমার খলিফা হবে, আমার স্থলাভিষিক্ত হবে, আমার খলিফা হবে। খলিফা বলা হয় একজনের অনুপস্থিতিতে আরেকজনের দায়িত্ব পালন করা, এটাকে বলা হয় খলিফা। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খালিফাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার খলিফা। এজন্য ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবর। তাদেরকে সালাম দেওয়ার সময় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এইভাবে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া আবা বকর খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওমরকে সালাম দেওয়ার সময় বলতেন, আসসালামু আলাইকা ইয়া ওমর ইবনে খাত্তাব খলিফাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার খলিফা। এখন মুসা আলাইহিস সালাম, আমরা যখন কোথাও বাড়ি থেকে চলে যাই, কোন সফরে যাই, তখন আমরা পরিবার পরিজনের জন্য আল্লাহকে আমাদের খলিফা বানাই যাই। এই জন্য দোয়া ও সফরের যে দোয়া, সফরের দোয়ার মধ্যে আছে যে আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহল, আল্লাহ আপনি আমার সফরের সাথী আর আমার আহালের জন্য আপনি খলিফা, না আমার অবর্তমানে আল্লাহ আমার পরিবারের খলিফা। তা এখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে, হারুন আলাইহিস সালামকে খলিফা করে গেলেন। তাকে বললেন, উখলুফনি ফি কওমি, তুমি আমার কওমের মধ্যে আমার স্থলাভিষিক্ত হবে, আমার খলিফা হবে। ওয়া আসলিহ, আর তুমি এই সময় আমার কওমের লোকদের ইসলাহ করবে, সংশোধন করবে। ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, তবে খবরদার সন্ত্রাস সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারীদের রাস্তা অনুসরণ করবে না। মানে আমি চলে যাওয়ার পরে
আমার এই দলের মধ্যে কিছু মুফসিদিন আছে, ফাসাদ সৃষ্টিকারী আছে। এরা যদি কোনো ফাসাদ সৃষ্টির রাস্তা বের করে, ওয়ালা তাত্তাবে, খবরদার তুমি সেটা মেনে নিবে না। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা, অতঃপর যখন মূসা আমার মিকাতের মধ্যে চলে আসলেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু, তার রব যখন তার সাথে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সরাসরি কথা বললেন। ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, মূসা আলাইহিস সালাম বললেন, রাব্বুল আলামিন আরিনি, আমাকে একটু দেখা দেন, আনজুর ইলাইকা, আমি আপনাকে একটু দেখতে চাই। আরিনি, আপনি আমাকে একটু দেখা দেন। আপনি কথা বলতেছেন কিন্তু আপনাকে তো আমি দেখতেছি না। আনজুর ইলাইক, আমি আমার দৃষ্টি দিয়ে আপনাকে একটু ভালো করে দেখবো, কথাও বলবো, সাথে সাথে একটু দেখবো। ক্বালা লান তারানি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তারানি, মূসা আমাকে তো তুমি দেখতে পারবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তবে তোমাকে একটা ফর্মুলা বলে দিই, তুমি এই পাহাড়ের দিকে দৃষ্টি দাও। উনজুর ইলাল জাবাল, তুমি এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি ওই জায়গার মধ্যে তোমার দৃষ্টিটা স্থির থাকে, তাহলে অচিরেই তুমি আমাকে দেখতে পাইবে। মানে তুমি এই পাহাড়ের দিকে তাকাই থাকবা, তাকানোর পরে যখন আমার নূর দেখতে পাবে, ওই সময় যদি তুমি তোমার চোখটা স্থির রাখতে পারো, তাহলে তুমি আমাকে দেখবা। আর না হয় দেখা সম্ভব নয়। অর্থাৎ মানুষের চোখ ওই নূর দেখলে চোখকে স্থির রাখতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলছেন যে তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, যদি তোমার চোখটা স্থির থাকে, তোমার দৃষ্টি স্থির থাকে, ফাসাউফা তারানি, অচিরেই তুমি আমাকে দেখবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, অতঃপর যখন তার রব ওই পাহাড়ের মধ্যে প্রকাশিত হলেন, জাআলাহু দাক্কা, তখন মূসাকে, ওই মূসার দৃষ্টিকে একটা ধাক্কা দিল। ধাক্কা মানে ধাক্কায়, ধাক্কা মানে সজোরে একটা তার দিকে মানে প্রভাব সৃষ্টি হলো, আঘাত সৃষ্টি হলো। ওয়া খাররা মূসা সাইকা, এরপরে মূসা আলাইহিস সালাম এটার প্রভাবে সাথে সাথে বেহুঁশ হয়ে গেলেন। চোখ স্থির থাকা তো দূরের কথা, মানে এক ধাক্কায় তখন খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম হোশ হারিয়ে ফেললেন, বেহুঁশ অবস্থায় হয়ে গেলেন। ফালাম্মা আফাকা, অতঃপর যখন মূসা আলাইহিস সালামের হোশ ফিরে আসলো, ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, মূসা আলাইহিস সালাম বলেন, সুবহানাকা, রব্বুল আলামিন আপনি তো সুবহান, তুবতু ইলাইকা, আপনার কাছে আমি তওবা করলাম, যে আমি যে আসলে আপনাকে দেখতে চাইছি। দেখেন আল্লাহর নবীদের ইয়াটা কত উঁচু পর্যায়ের, যে আমি যে আপনাকে দেখতে চাইছি এটা আমার ভুল হয়ে গেছে। তুবতু ইলাইকা, আল্লাহ আমি আপনার কাছে তওবা করলাম, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করলাম। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি হলাম সর্বপ্রথম মুমিন, মানে পৃথিবীর আর কেউ মুমিন হোক আর না হোক, আমি আপনার জমিনে প্রথম মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে মানব চোখ দিয়ে, মানুষের এই সাধারণ চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। এজন্য কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো মানুষই সরাসরি দেখেন নাই। মূসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন, দেখতে পারেন নাই। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি দেখেন নাই। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে, জান্নাতে আল্লাহকে দেখা যাবে।
কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আল কিয়ামার মধ্যে বলছেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। উজুহু ইয়াওমাইযিন নাযিরা, ওই দিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এই মানুষগুলো যে মানে শ্যামল চেহারার অধিকারী, এই মানুষগুলো ইলা রব্বিহা নাযিরা, তারা তাদের রবকে প্রত্যক্ষ করবে, রবকে তারা দেখবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমার রাত্রে, পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামকে বলেন যে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। তোমরা এই চাঁদটাকে যেভাবে দেখতেছো, অচিরেই তোমরা তোমাদের রবকেও সেভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। লা তুদামুনা ফি রুইয়াতিহি, তোমাদের ভিড়ের কারণে আল্লাহকে দেখতে কোনো সমস্যা হবে না। মানে দেখা গেল যে একজন লম্বা মানুষ, একজন খাটো মানুষ, তো খাটোটা পিছনে পড়ে গেছে, তাকে সামনে দেখবে কিভাবে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুদামুনা ফি রুইয়াতিহি, আল্লাহকে দেখার ক্ষেত্রে কোন ধরনের বাধা সৃষ্টি হবে না। এরপরে সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা আমল শিখিয়ে দিয়েছেন যে আল্লাহকে দেখতে চাইলে এই দুইটা কাজ করবা। দুইটা কাজ কি? আল্লাহ তাগলিবু, তোমরা কখনো কোনো কিছুকে প্রাধান্য দিবে না। আলা সলাতিন কাবলা তুলুইশ শামসে ওয়া কাবলা গুরুবিহা, মানে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে যেই দুই ওয়াক্ত সলাত, এই দুই ওয়াক্ত সলাতের যখন সময় হবে, তখন এটার উপরে দুনিয়ার কোনো কাজকে প্রাধান্য দিবে না। এই দুইটা সলাত হলো আসরের সলাত আর ফজরের সলাত। সূর্য ডুবার আগের সলাত মানে আসর, সলাতুল আসর। সলাতুল আসরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ গুরুত্ব দিয়েছেন। এজন্য কোরআনে কারিমে সবগুলো সলাতের হেফাজতের নির্দেশ দিয়ে বিশেষ করে মধ্যবর্তী সলাতের হেফাজতের নির্দেশ দিয়েছেন। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়ুস্তা, আল্লাহ পাক বলেন সালাতগুলোর ব্যাপারে তোমরা যত্নবান হও, তবে বিশেষ করে ওয়াস সালাতিল ওয়ুস্তা, মধ্যবর্তী সালাত। আসর, আসর হলো দিন এবং রাতের মধ্যবর্তী। আবার 5 ওয়াক্তের মধ্যে আগে 2 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত, মাঝখানে হলো সালাতুল আসর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত আদায় না করলেই গুনাহগার হয়। কিন্তু সহিহ আল বুখারীর হাদিস একটা সালাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাল আসরে ফাকাদ হাবিতা আমালুহু, যে লোক আসরের সালাত ছেড়ে দিয়েছে তার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। মানে এই আজকে যদি সালাতুল আসরের টাইম এখন চলে যাচ্ছে, যে লোকটা এই আসরের নামাজ ছেড়ে দিবে তার জীবনে যত আমল করছে সব নষ্ট হয়ে যাবে। হাদিস সহিহ আল বুখারীর হাদিস, সহিহ হাদিস একেবারে। এবং মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বলছেন যে সালাত ছেড়ে দেওয়া যে কুফরি, এটার দলিল হলো এটা একটা শক্ত দলিল যে একটা সালাত ছেড়ে দিলে তার সব আমল নষ্ট হয়ে যায়। তা আমল নষ্ট হয় কুফরের মাধ্যমে, আমল নষ্ট হয় শিরিকের মাধ্যমে। তাহলে সালাত ছেড়ে দেওয়ার মাধ্যমেও সব আমল নষ্ট হয়ে যায়। তাহলে যে মানুষটা জুমার নামাজ পড়ছে, মানে জুমা পড়ছে, তা জুমায় যদি কিছু সওয়াব ফজিলত পায়ও, আসর পড়ে নাই, আসরের সময় সব শেষ, আসরের পরে আর কিছু নাই তার আমল নামার মধ্যে। আরেকটা সালাত সালাতুল ফজর, আল্লাহকে দেখতে চাইলে আসর এবং ফজর এই দুইটাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আর এই দুইটাকে গুরুত্ব দিলে বাকি তিনটা মানে অটোমেটিক ঠিক হয়ে যাবে। এই দুইটাই একটু কষ্টকর। বেশিরভাগ মা বোনদের, মহিলাদের দেখবেন আসরের সালাত বিলম্ব হয়, আসরের সালাত দেরি করে, মানে বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন ব্যস্ততায় যে আসরের সালাত দেরি করতে 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 তো মাগরিবের কাছাকাছি নিয়ে যায়। আবার অনেক ব্যবসায়ী বা অনেক কাজকর্মে ব্যস্ত, এই ব্যস্ততা শেষ করতে 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 আসর সালাতকে বিলম্ব করে ফেলে। ঠিক একইভাবে ফজর, ফজর হলো ঈমান আর নেফাকের মানে পরীক্ষা। ফজরের সালাতের সময়
পরীক্ষা হয়ে যায় কে মুমিন আর কে মুনাফিক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের কাছে সবচাইতে ভারী সালাত, যে দুইটা সালাত সবচাইতে ভারী, মানে এই দুইটা খুব কষ্ট হয়, একটা হলো সালাতুল ইশা আর একটা হলো সালাতুল ফজর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সালাতের ফজিলত বর্ণনা করে বলেন যে, যে ব্যক্তি মান সাল্লাল ইশা বিল জামাআহ, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো, ফাকাআন্নামা ক্বামা নিসফাল লাইল, সেজন্য অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা সালাতাল ফজরে বিল জামা, সালাতুল ফজর যে জামাতের সাথে পড়লো, ফাকাআন্নামা ক্বামাল লাইলা কুল্লাহ, মানে এশাও জামাতে পড়ছে ফজরও জামাতে পড়ছে, তাহলে সে পুরা রাত সালাত আদায়ের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মানে সে ঘুমিয়ে ছিল, এশা জামাতে পড়ে ঘুমাইছিল, ফজর উঠে ফজর জামাতে পড়ছে, এই সারা রাত ঘুমায় থাকা যে অবস্থায় থাক, সে সারা রাত্রি সালাত আদায়ের ফজিলত লাভ করলো। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা সালাতের জামাতকে বেশি গুরুত্ব দেওয়ার কারণ, এই দুইটা মুনাফিকদের কাছে খুব ভারী নামাজ। তো এই জন্য আল্লাহকে দেখতে চাইলে আসর এবং ফজর এই দুটা সালাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুটা সালাতের ওয়াক্ত হইলে তখন তোমার কোনো কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ঘুম, কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না। قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين। قال يا موسى, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, ইন্নী ইসতাফাইতুকা আলান নাস, দুনিয়ার সমস্ত মানুষের উপরে তোমাকে আমি মনোনীত করেছি, বিরিসালাতি, আমার রিসালতের মাধ্যমে, অর্থাৎ তোমাকে আমি রাসূল বানানোর জন্য মনোনীত করেছি, ওয়া বিকালামি, আমার কালামের মাধ্যমে, অর্থাৎ আমার কথা বলার জন্য তোমাকে মনোনীত করেছি। আমি এভাবে সরাসরি কারোর সাথে, কোনো মানুষের সাথে কথা বলি নাই, তোমাকে কথা বলার জন্য আমি মনোনীত করেছি। ফাখুয মা আতাইতুকা, আমি তোমাকে যেই কিতাব দিলাম, যা কিছু দিলাম, এটাকে ভালো করে ধারণ করো। ওয়াকুম মিনাশ শাকিরিন, আর তুমি শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাই, এরপরে আমি তার জন্য নির্ধারণ করে দিলাম, ফিল আলওয়াহে, অনেকগুলো ফলকের মধ্যে, মানে মুসা আলাইহিস সালামকে যে কিতাবটা দিলেন, এই কিতাবটা একসাথে, মানে অনেকগুলো ফলকে লেখা, আল্লাহর পক্ষ থেকে লিখা, একসাথে অনেকগুলো ফলক। এখন ফলকটা কাঠের ছিল না কিসের ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেন না, বলছেন ফিল আলওয়াহ, মানে ফলকের মধ্যে লেখা ছিল। হ্যাঁ, লিখছেন তো হয়তো আল্লাহর ফেরেশতারা কলমে লিখছে, আল্লাহর নির্দেশে লিখছেন, আল্লাহ বলছেন এটা লেখা হয়েছে। তো আল্লাহ বলছেন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়া, আমি তার জন্য লিখে দিলাম, ফিল আলওয়াহে, ফলকের মধ্যে, মিন কুল্লি শাই, প্রত্যেকটি জিনিসের ব্যাপারে, মানে একজন মুমিনের জীবনে যা কিছু দরকার সব এর মধ্যে আমি লিখে দিলাম। মাউইজাতান, তার জন্য উপদেশ স্বরূপ, ওয়াজ স্বরূপ, এটা মাউইজা, মানে কিতাবটা তার জন্য একটা উপদেশের স্মারক। ওয়া তাফসীলাল লিকুল্লি শাইইন, এবং সব জিনিসের বিস্তারিত বিশদ বর্ণনা এর মধ্যে রয়েছে। ফাখুযহা বিকুওয়াতিন, আমি মূসাকে বললাম এই কিতাবটা শক্ত করে ধরো। ওয়া আমুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা, আর তোমার কওমকে নির্দেশ দাও তারাও যেন এটাকে উত্তম রূপে ধরে। তুমিও এই কিতাবটাকে শক্ত করে ভালোভাবে ধরো, তোমার কওমকেও বলো যে তারা যেন সবচেয়ে উত্তম রূপে আমার এই কিতাবকে ধারণ করে।
সাউরিকুম দারাল ফাসিকিন, অচিরেই আমি ফাসিকদের আবাসস্থল তোমাদেরকে দেখিয়ে দিব। অতি শীঘ্র আমি তোমাদেরকে ফাসিকদের আবাসস্থল দেখিয়ে দিব। তার অর্থ কি? তার অর্থ হলো মানে ফাসিকেরা যে এলাকায় বসবাস করে ওই এলাকাটা থেকে ওদেরকে উচ্ছেদ করে আমি আল্লাহ তোমাদেরকে ওই জমিনে স্থলাভিষিক্ত করব। তবে শর্ত আছে, শর্ত হলো আমার কিতাব ধরতে হবে শক্ত করে। আমার কিতাব ধরলে তারপরে তোমাদেরকে ওই এলাকাটা আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাআসরিফু আন আয়াতি, আমার আয়াত সমূহ থেকে তাদের দৃষ্টিকে আমি ফিরাই দিব। অতি শীঘ্র আমার আয়াত থেকে তাদেরকে ফিরিয়ে দিব। কাদেরকে? আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদে, যারা জমিনের মধ্যে অহংকার করে, বিগাইরিল হাক্কে, অন্যায়ভাবে, মানে অহংকারের কোনো যোগ্যতাই নেই। অন্যায়ভাবে জমিনের মধ্যে যারা তাকাব্বুর করে, অহংকার করে, এদেরকে আমার আয়াত থেকে ফিরাই দিব। মানে আমার আয়াত দ্বারা এরা উপকৃত হইতে পারবে না। ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, যদি তারা সকল আয়াতও দেখে তারপরেও তারা ঈমান আনবে না। ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, যদি তারা সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তাও দেখে তারপরেও তারা সেই রাস্তা গ্রহণ করবে না। ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়্যি ইয়াত্তাখিযুহু সাবিলা, যদি তারা স্পষ্ট দেখে এটা গোমরাহির রাস্তা তারপরেও ওই গোমরাহির রাস্তাটাকে তারা গ্রহণ করে নিবে। যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, এর মূল কারণ হলো তারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া কানু আনহা গাফিলিন, আমার আয়াতের ব্যাপারে তারা গাফেল। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা, যে মানুষগুলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এবং আখিরাতে আমার সাক্ষাৎকে, মোলাকাতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, হাবিতাত আমালুহুম, তাদের সবগুলো আমল নষ্ট হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তারা যে আমলগুলো করে এর যাজা এটা ছাড়া আর কি হইতে পারে? মানে তাদের যে কুফরি আমল, শিরিকি আমল, এর যাজা আমল নষ্ট হওয়া ছাড়া আর কিছুই না। ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বাদিহি মিন হুলিয়্যিহিম ইজলান জাসাদান লাহু খুওয়ার। ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বাদিহি, ওই মূসার প্রত্যাবর্তনের পরে মূসার কাওম গ্রহণ করে নিল মিন হুলিয়্যিহিম, অলংকার দিয়ে তৈরি, ইজলান, একটা গোবৎসকে, একটা গরুর বাচ্চাকে, অলংকার দিয়ে বানানো একটা গরুর বাচ্চাকে মাবুদ বানায় নিছে। জাসাদাল্লাহু খুয়ার, যে গরুর বাচ্চার শরীর থেকে হাম্বা হাম্বা আওয়াজ বাইরেছে, এরকম একটা বাচ্চাকে তারা মাবুদ বানায় নিছে। আলাম ইয়ারাও আন্নাহু লা ইউকাল্লিমুহুম, এই মানুষগুলো কি লক্ষ্য করে নাই এরা যে এই গরুর বাচ্চাটাকে মাবুদ বানাইলো, এই মানুষগুলো কি এটা খেয়াল করে নাই, লক্ষ্য করে নাই? আন্নাহু লা ইউকাল্লিমুহুম, সে যদি মাবুদ হইতো সে তো কথা বলতো, গরুর বাচ্চা তো কোনো কথা বলে না, তাদের সাথে একটা কথাও বলে নাই। ওয়ালা ইয়াহদিহিম সাবিলা, তাদেরকে কোন রাস্তাও সে দেখাইতে পারে না। ইত্তাখাযূহু ওয়া কানু যালিমিন, আসলে তাকে গ্রহণ করে তারা জালেম হয়ে গেছে, তারা জালেমে পরিণত হয়েছে। ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম ওয়া রাআউ আন্নাহুম ক্বাদ দাল্লু, ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম, অতঃপর যখন তারা নিজের হাতে নিজে ধরা খাইলো, মানে তারা
নিজেদের হাতের মধ্যে পড়ে গেল। হাতের মধ্যে পড়ে গেল মানে এখন 40 দিন পরে মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে হাজির হয়েছে। আগে তো ওরা বলা বলি করছে যে মুসা কিতাব পায় নাই, কিতাব পাইলে তো 30 দিন পরে কিতাব নিয়ে চলে আসতো। তখন মুসা এই জন্য ভয়ে আর আমাদের কাছে আসা নাই, পালাই গেছে। এই জন্য এরা গরুর বাচ্চাকে মাবুদ বানায়, আবার আগের অবস্থায় শিরিকের অবস্থায় ফিরে গেছে। এখন 10 দিন পরে দেখে মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে হাজির হয়ে গেছে। ওয়ারাআউ আন্নাহুম কাদ দাল্লু, তারা দেখে নিল আসলে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, এটা এখন বুঝতে পারছে। ক্বালু লাইন লাম ইয়ারহামনা রাব্বুনা ওয়া ইয়াগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবার বলে উঠলো, যদি আমাদের রব আমাদেরকে রহম না করেন, আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওয়ালাম্মা রাজা'a মূসা ইলা কওমিহি গাদবানা আসিফা, অতঃপর যখন মূসা তার কওমের কাছে ফিরলেন, গাদবানা আসিফা, দুটা শব্দ আল্লাহ বলছেন। মূসা কওমের কাছে আসি যখন দেখলেন এই অবস্থা, গরুর বাচ্চারে মাবুদ বানাই, এখন মূসা আলাইহিস সালাম তো কয় আজীবন কি করলাম। এতদিন পর্যন্ত এগুলারে জাহেল গুলাকে কি শিখাইলাম, কি বুঝাইলাম, যে আমি মাত্র 10 দিনের অনুপস্থিতিতে তারা আবার মুশরিক হয়ে গেছে, আবার শিরিকের দিকে ফিরে গেছে। তখন মূসা আলাইহিস সালামের অবস্থাটা গাদবানা, গাদবানা মানে অত্যন্ত রাগান্বিত, আসিফান মানে অত্যন্ত ব্যথিত। মূসা আলাইহিস সালাম ব্যথিত রাগান্বিত অবস্থায় তার কওমের কাছে ফিরে আসলেন। ক্বালা বিইসা মা খালাফতুমুনি মিন বাদি, মূসা আলাইহিস সালাম বললেন, আমার অবর্তমানে তোমরা আমার যেই প্রতিনিধিত্বের কাজ করেছো, স্থলাভিষিক্তের কাজ করেছো, এটা কতই না মন্দ, কতই না খারাপ। আআজিলতুম আমরা রাব্বিকুম, তোমরা কি তোমাদের রবের আদেশের ব্যাপারে খুব তাড়াহুড়া করে ফেলেছ? রব 30 দিনে দিব কাছে, 30 দিনে কি দিতে হবে? রব আরো 30 দিন পরে, আরো 30 মাস পরে দিলে অসুবিধে, আল্লাহ যখন চাইবেন তখন দিবেন, কিন্তু তোমরা এত তাড়াহুড়া কেন করলে? ওয়া আলকাল আলওয়াহা, এখন মূসা আলাইহিস সালাম তো এই পলকগুলা সব কাঁধে করে মাথায় করে নিয়ে আসছে, নিয়ে এই অবস্থা দেখে এখনো সব মাথার উপরে, এখনো রাখে নাই। এবার রাগে ক্ষোভে এগুলো সব রাখছেন। হ্যাঁ, রাখার পরে কি করছেন? ওয়া আখাযা বিরাসি আখিহি ইয়াজুররুহু ইলাইহি, হারুন আলাইহিস সালামকে যাই একবার হারুন আলাইহিস সালামের মাথার চুল ধরি টানি নিজের দিকে নিয়ে আসছে রাগে। তোমারে দিয়ে গেলাম যে এদেরকে দেখাশোনা করার জন্য, তুমি নবী থাকা অবস্থায়, রাসূল থাকা অবস্থায় এরা শিরিকের দিকে কেমনে গেল, গরুর বাচ্চার পূজা কেন শুরু করলো? ও আখাযা বিরাসি আখিহি, তার ভাইয়ের মাথার চুল ধরে ইয়াজুররুহু ইলাইহি, তার দিকে টেনে আনলেন। আরেকটা আয়াতে আছে যে তার দাড়ি ধরে টান দিয়েছেন। হ্যাঁ, এখানে আল্লাহ বলছেন আখাযা বিরাসি আখিহি, তার ভাইয়ের মাথার চুল ধরছেন, তাহলে বোঝা যায় মাথা দাড়ি সব ধরছেন রাগে। ইয়াজুররুহু ইলাইহি, তার দিকে টেনে নিয়ে আসলেন। ক্বালা ইবনা উম্মা, এবার ভাইয়ের কথা শুনেন। এবার হারুন আলাইহিস সালাম বলতেছে ইবনা উম্মা, ও আমার আদরের ভাই। ইবনা উম্মা মানে আমার মায়ের সন্তান, ভাই বলে নাই, উনি শব্দটা বলছে ইবনা উম্মা মানে আমার মায়ের ছেলে, তুমি তো আমার সহোদর ভাই, আমার নিজের এক মায়ের পেটের ভাই। ইন্নাল কওমাস্তাদাফুনি, তুমি তো আমাকে যে কওমের কাছে রাখে গেছো, তুমি তো জানো এদেরকে কি এক ভয়ঙ্কর জাতের কাছে আমাকে রাখে গেছো। তারা কি করছে? ইন্নাল কওমাস্তাদাফুনি, তুমি যাওয়ার পরে এরা তো আর আমাকে মানুষে মনে করে না। তুমি চলে যাওয়ার পরে এরা আমাকে অত্যন্ত দুর্বল মনে করছে, মানে আমার কোনো কথাই শুনে না, আমার ধারে কাছে নাই এরা। ওয়াকাদু ইয়াকতুলুনানি, এমনকি এরা আমাকে হত্যা করারও পরিকল্পনা করছে। দেখেন এই 40 দিনের মধ্যে কত কাণ্ড ঘটায় ফেলছে। ওয়াকাদু ইয়াকতুলুনানি, হারুন আলাইহিস সালাম বলেন এরা আমাকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য পরিকল্পনা করছে। ফালা তুশমিত বিয়াল আদা, আর আমাকে আমার সাথে এইভাবে আচরণ করে শত্রুদেরকে হাসাইও না।
হারুন আলাইহিস সালাম বলেন, ফালা তুশমিত বিয়াল আদা, আমরা বাইয়ে বাইয়ে ঝগড়া করি, শত্রু হাসাইও না। সবাই বলবো দেখো এবার এরা বাইয়ে বাইয়ে লাগছে, দোনো বাইয়ে ঝগড়া করতেছে। দেখেন তো মুসা আলাইহিস সালাম ঝগড়া করতেছে না দ্বীনের কারণে। তা হারুন আলাইহিস সালাম বলেন যে তুমি আগে শোনো আমার কাছে অবস্থাটা, তারা যে আমাকে কি রকম মনে করছে এবং আমাকে মেরে ফেলার পর্যন্ত পরিকল্পনা করছিল। সুতরাং আমরা এই কাজ করি, শত্রুদেরকে হাসাইও না। ওয়ালা তাজআলনি মাআল কওমিজ জালিমিন, আর তুমি আমাকে জালেম কওমের সাথে অন্তর্ভুক্ত করিও না। মনে করিও না যে আমিও ওদের সাথে চলে গেছিলাম, আমিও ওদের সাথী, এরকম না। قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি গফিরলি, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন, আমি এতক্ষণ যা করছি এটা দ্বীনের কারণে রাগে করছি। তবে দ্বীনের কারণে রাগ হওয়া এটা প্রশংসনীয়, এটা আল্লাহ খুব পছন্দ করেন। কেউ যদি আল্লাহর দ্বীনের কারণে রাগ করেন, সাহাবায়ে কেরামেরা দ্বীনের কারণে রাগ করতেন। কয়েকটা হাদিস আছে, গুরুত্বপূর্ণ হাদিস। একটা হাদিস আছে, উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন আমি দেখতে পেলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত অবস্থায় ঘরে ফিরছেন। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনি এত রাগ কেন, এত রাগ করছেন কেন? তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার রাসূল যাওয়ার পরে এদের মধ্যে শুধু সালাতটা ছাড়া আর কিছুই আমি দেখতেছি না। মা রাআইতুল কওমা শাইয়ান ইল্লা সালাহ, আমি সালাত ছাড়া আর কিচ্ছু দেখতেছি না। এটার অর্থ হলো, মানে ওই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা, তাও শিথিলতা মানে ওইরকম শিথিলতা না, সামান্য। অথবা কাউকে দেখছেন একটু সুন্নতের ব্যতিক্রম করছে বা সুন্নত অনুযায়ী আমল করে নাই, কোন তাবেঈ বা কাউকে দেখছেন, দেখে উনি সহ্য করতে পারতেছেন না এটা, এই জন্য রাগে কাউকে বলতেছে আমার রাসূলের খালি সালাতটা আছে এদের মধ্যে, আর কিচ্ছু নেই। সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল এরকম। এই জন্য সাহাবায়ে কেরামরা বর্তমানে আমাদেরকে দেখলে বলতে যে এগুলো সব কাফের, সবগুলা মুনাফিক এবং কাফের, আব্দুল্লাহ বিন উবাই এগুলা খারাপ। একটাকেও আমাদেরকে মুমিন মনে করতেন না সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামরা সামান্য বিচ্যুতি দেখলে তারা বরদাস্ত করতে পারতেন না। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লম্বা হাদিস, সুনান আদ-দারিমির হাদিস। সেখানে যখন কুফার মসজিদে তিনি বেদাত দেখছেন, তিনি এমন রাগান্বিত হয়েছেন, উনি রাগান্বিত হয়ে বলেন, ওয়াই হাকুম উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা, তোমাদের ধ্বংস অনিবার্য। মা আসরাউ হালাকাতিকুম, তোমাদের ধ্বংসটা কত দ্রুত চলে আসছে, যে এখনো পর্যন্ত লাম তুবলা সিয়াবুহু, আমার রাসূলের কাপড়গুলো পুরাতন হয় নাই। ওয়ালাম তুকসার আনিয়াতুহু, আমার রাসূলের যে পাত্রে খাবার দাবার করতেন এগুলো এখনো ভাঙ্গে নাই, এগুলো এখনো তরতাজা। হাউলাই সাহাবাতু নাবিয়্যিকুম মুতাওয়াফিরুন, তোমাদের মধ্যে এখনো শত শত রাসূলের সাহাবীরা বিদ্যমান। এই অবস্থায় তোমাদের মধ্যে এই গুমরাহি নেমে গেছে। এরপরে তিনি বললেন যে ওয়া ইন্নাকুম লাআলা মিল্লাতিন আহদা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা হয় সাহাবীদের মিল্লাতের চেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো, অথবা আও মুফতাতিহু বাবে দালালা, অথবা তোমরা গোমরাহির রাস্তা খুলে ফেলছো। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত রাগান্বিত হলেন কেন? মাত্র সামান্য কাজ। লোকগুলা কি করছে, দল বেঁধে বসছে, একজনের নেতৃত্বে একজন বলতেছে সাব্বিহু মিয়া, 100 বার সবাই সুবহানাল্লাহ পড়ো। তো সবাই গুনে গুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাব্বিরু মিয়া, 100 বার আল্লাহু আকবার বলো। কি সুন্দর জিকির, আমরা হইলে কইতাম যে আল্লাহু আকবার, এগুলো তো সব আল্লাহর ওলি। 100 বার সুবহানাল্লাহ পড়তেছে, কোনো বেদাতি জিকিরও করতেছে না, কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর জিকির করতেছে একজনের নেতৃত্বে জামাতবদ্ধ ভাবে। এইটা দেখি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা। এখন যদি আমাদের এই লাফানি দেখতো জিকিরের নামে, গান গাওয়া দেখতো সাহাবায়ে কেরাম, তাহলে যে কি করতেন সাহাবায়ে কেরাম। এই যে দ্বীনের ব্যাপারে রাগান্বিত হওয়া, এটা সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য, এটা নবীদেরও বৈশিষ্ট্য। এখন এরপরে মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে বলে উঠলেন,
রব্বিগফিরলি ওয়ালি আখি, রব্বুল আলামিন আমাকেও ক্ষমা করে দেন, আমার ভাইকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া আদখিলনা ফি রহমাতিকা, আমাদের দুইজনকে আপনার রহমতের মধ্যে প্রবেশ করাই নেন। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো সর্বোত্তম রহমকারী। ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম, আল্লাহ পাক বলেন যে মানুষগুলো গরুর বাচ্চাকে মাবুদ হিসাবে গ্রহণ করেছে, সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম, অতি শীঘ্রই এই মানুষগুলো তাদের রবের পক্ষ থেকে গজব প্রাপ্ত হবে, রবের ক্রোধের শিকার হবে। ওয়া জিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে এদের জন্য আছে জিল্লত, অপমান, লাঞ্ছনা। ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন, যারা অপবাদ রচনা করে, মিথ্যা রচনা করে, এদেরকে আমি আল্লাহ এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত, আর যে মানুষগুলো কোনো খারাপ কাজ করে ফেলে, সুম্মা তাবু মিন বাদিহা, এরপরে ঈমান আনে, তওবা করে, ওয়া আমানু, তওবা করে এবং ঈমান আনে, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রাহিম, অবশ্যই আপনার রব এরপরে তাদের প্রতি মহা ক্ষমাশীল, মহা রহমশীল। ওয়ালাম্মা সাকাতা আম মূসাল গাদাবু আখাযাল আলওয়াহ, এবার যখন মুসার রাগ ঠান্ডা হয়েছে, ওয়ালাম্মা সাকাতা, সাকাতা মানে চুপ, চুপ করছেন, আন মূসাল গাদাব, মুসার রাগটা কমিয়ে আসছে। আখাযাল আলওয়াহ, এবার আগে তোর রাগে কিতাব আনছে, কিতাব রাখি দিছে, কিতাবটা আবার মুসা আলাইহিস সালাম এবার নিছেন রাগ থামার পরে। ওয়াফি নুসখাতিহা হুদাও ওয়া রাহমাতুল লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন, আল্লাহ পাক বলেন মুসাকে আমি যে কিতাব দিলাম, ওফি নুসখাতিহা, ওই কিতাবের নুসখার মধ্যে হুদাও ওয়া রাহমাহ, হেদায়েত আর রহমত, এই দুইটা জিনিস ওই কিতাবের মধ্যে আমি রেখেছি। এভাবে প্রত্যেক আসমানি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস রেখেছেন, একটা হলো হুদা আর একটা হলো রাহমা। লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন, তবে সবাই এই নুসখা থেকে হেদায়েতও পাবে না, রহমতও পাবে না। কারা পাবে? লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন, যে মানুষগুলো তাদের রবকে ভয় করে। দেখেন ভয়ের কিন্তু অনেকগুলো আরবি আছে কোরআনে, একটা আরবি খাউফ, একটা আরবি তাকওয়া, একটা আরবি খাসিয়া, আর একটা আরবি রোহবা। রোহবা, এই যে লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন, ইয়ারহাবুন মানে যারা তাদের রবকে ভয় করে। এগুলোর কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এই রোহবা এক ধরনের ভয়, তাকওয়া এক ধরনের ভয়, খাউফ এক ধরনের ভয়, খাসিয়া এক ধরনের ভয়। তো এই কিতাব থেকে হেদায়েত পাবে কারা? যারা তাদের রবের প্রতি রোহবা আছে, ভয় আছে। ওয়াখতারা, এখানে রোহবা মানে ভয়টা কি? ভয়টা মানে এরকম না যে আল্লাহর কিতাবের ভয়ে এটাকে সুন্দর করে বেদে উপরে তুলি রেখেছে, ভয় আর ধরে না, এরকম ভয় না। এটা হলো আল্লাহর কিতাবকে সে এমন ভয় করে, সেই কিতাবের মধ্যে কি আছে সার্বক্ষণিক কিতাব নিয়ে ব্যস্ত থাকে, কিতাবের ফিকির নিয়ে ব্যস্ত থাকে, মানে কিতাবের ভয়ে সারাক্ষণে কিতাব পড়ে, এই কিতাবের সাথে সম্পর্ক রাখে, এই কিতাবের তাদাব্বুর করে, এই কিতাবের বিভিন্ন আয়াত নিয়ে, বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, এটাকে বলা হয় রোহবা। ওয়াখতারা মূসা কওমাহু ৭০ রাজুলান লিমিকাতিনা, এখন ওই এখানে আল্লাহ পাক সাথে আবার আরেকটা কথা বলছেন। মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে গেছেন ৩০ দিনের জন্য, মুসা আলাইহিস সালাম কিন্তু একা যান নাই। একা গেলে তো বলবে যে মুসা আলাইহিস সালাম মনে হয় এখানে ৩০ দিন বসে নিজে কিতাব এটা লিখে নিয়ে আসছে, কারণ শয়তান তো এরকম বলাইতে পারে। তো মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় ৭০ জন লোককে নিয়ে গেছেন সাথে করে, মুসা আলাইহিস সালামের সাথে ৭০ জন লোক ছিল। ওয়াখতারা মূসা কওমাহু ৭০ রাজুলান, মূসা তার কওমের থেকে ৭০ জন লোককে নির্বাচিত করলেন, লিমিকাতিনা, আমার ওই নির্দিষ্ট সময়ের জন্য।
পালাম্মা আখাযাতহুমুর রাজফাতু, অতঃপর যখন ওই কম্পন তাদেরকে গ্রাস করে নিল। কোন কম্পন? ওই যে মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আপনাকে দেখতে চাই, এখন আল্লাহকে দেখতে যে 70 জন মনে করছে যে মুসা যদি দেখে আমরাও তো একটু দেখতে পারবো। এরাও মনে মনে খুশি ছিল যে মুসার সাথে আসি তো লাভ হয়েছে, কারণ মুসার সাথে না আসলে তো আল্লাহকে দেখতে পারতাম না। তো মুসা যদি আল্লাহকে দেখে আমরাও দেখবো। এখন দেখতে যাই এই কম্পনে এই 70 জন বেহোশ হয়ে গেছে। তাফসীরের মধ্যে বলা হয়েছে এগুলো সব একবারে পুরা মারাই গেছে, মানে আল্লাহকে দেখে। আল্লাহ পাক সে মৃত্যু থেকে আবার জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়্যায়া। আচ্ছা, এবার এই লোকগুলো বলে উঠল, রাব্বুল আলামিন আপনি যদি চাইতেন আমাদেরকে তো আগেও আপনি ধ্বংস করে দিতে পারতেন। মানে এই 70টা লোক মানে বেহোশ হয়ে একেবারে বেহোশ হয়ে রয়েছে, মানে মরা মানুষের মতোই পড়ে রয়েছেন। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি যদি চাইতেন আমাদেরকে তো এই জায়গায় না আরো আগে ধ্বংস করে দিতে পারতেন। ওয়া ইয়্যায়া, আমাকেও আপনি আরো আগে ধ্বংস করে দিতে পারতেন, আমাকে শেষ করে দিতে পারতেন। আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না, আপনি কি আমাদেরকে কিছু বোকা লোকের, নির্বোধ লোকের ভুলের কারণে, কৃতকর্মের কারণে আমাদেরকে ধ্বংস করে দিবেন? ইন হিয়া ইল্লা ফিতনাতুকা, আসলে এটা তো আপনার একটা পরীক্ষা। তুদিল্লু বিহা মান তাশা ওয়া তাহদি মান তাশা, ওই পরীক্ষার মাধ্যমে আপনি যাকে চান গোমরা করে দেন, যাকে চান আপনি হেদায়েত দান করেন। আনতা ওয়ালিয়ুনা, আপনি হলেন আমাদের ওয়ালি। ফাগফির লানা, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ারহামনা, আমাদেরকে রহম করেন। ওয়া আনতা খায়রুল গাফিরিন, আপনি হলেন উত্তম ক্ষমাকারী। এখানে মুসা আলাইহিস সালাম দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে মানে বাঁচাই দিয়েছেন, আবার আল্লাহ পাক জীবিত করে দিয়েছেন ওই প্রথমবারে। কারণ ওই সময় যদি এই 70 জনকে এখানে মরা অবস্থায় রেখে মুসা যদি ফিরে আসতেন, তাহলে জনগণ ধরে মুসাকে মারে ফেলত। বলতে যে আমাদের 70 জনকে নিয়ে কি করছো, ওই 70 জন মেরে ফেলছো কেন? তো এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন যে আল্লাহ আপনি তো আমাদেরকে আগেও মারি ফেলতে পারতেন, এগুলারও আগে মারি ফেলতে পারতেন, এই জায়গায় মারি আমারে বিপদে পালাইয়েন না। এই জন্য বলছে যে এটা আল্লাহর পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে এটা একটা ফিতনা, পরীক্ষা, বড় পরীক্ষা। হ্যাঁ, এরপর আল্লাহ পাক আবার এদেরকেও জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। আল্লাহ ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা, এই দুনিয়াতে আমাদের জন্য হাসানা, কল্যাণ আপনি নির্ধারণ করে দেন। ওয়া ফিল আখিরাতি, আখিরাতেও আমাদের জন্য কল্যাণ নির্ধারণ করে দেন। ইন্না হুদনা ইলাইক, যাতে আমরা আপনার দিকে ফিরে যাওয়ার জন্য সঠিক রাস্তা খুঁজে পাই। ক্বালা আযাবি উসিবু বিহি মান আশাউ ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ পাক বললেন আযাবি উসিবু বিহি মান আশা, আমার আযাবটা আমি যাকে চাই তার উপরেই নিপতিত করি, মানে আমার আযাব আমি সবাইকে দিই না, যাকে আমি ইচ্ছা করি তাকেই শুধু আমার আযাবটা দিয়ে থাকি। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমতটা প্রত্যেকটি জিনিসের উপরে বিস্তৃত হয়ে আছে। ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, অতি শীঘ্রই আমার রহমত ওই মানুষগুলোর উপরে বর্ষিত হবে যে মানুষগুলো ইয়াত্তাকুন, আমি আল্লাহকে ভয় করে, যাদের তাকওয়া আছে। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা আমার আয়াতের উপরে ঈমান আনে, এই মানুষগুলাকে অচিরেই আমি আমার রহমত দিয়ে ডেকে নিব। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। 157 নম্বর আয়াতে কারিমা এটি। এতক্ষণ আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালামের উম্মতের কথা, এবার আল্লাহ পাক বলতেছেন আমাদের এই উম্মতের কথা। মুসা আলাইহিস সালামের উম্মতের কথা শেষ করে ওই উম্মতের ব্যাপারে যে রহমতের কথা বলছেন,
এবার এর সাথে সম্পৃক্ত করে আল্লাহ এই উম্মতকেও সম্পৃক্ত করে দিয়েছেন। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, যে মানুষগুলো আমার রাসূল, আমার নবী উম্মি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সিফাত আল্লাহ বর্ণনা করছেন, আন-নাবিয়্যাল উম্মিয়্যা। উম্মিয়ার কয়েকটা অর্থ আছে। একটা হলো উম্মি মানে মানে আসল, যেমন ধরেন মাতৃভাষা। মাতৃভাষা মানে একটা লোকের আসল ভাষা, মায়ের ভাষা। তো মায়ের ভাষা মানে লোগাতুল উম্মি, মায়ের ভাষা। তাহলে নবীদের মধ্যে মূল নবী উনি, যেহেতু তিনি সাইয়্যিদুল মুরসালিন। তিনি হলেন এরপর আয়াত আল্লাহ বলছেন সব নবী হলো কওমের জন্য, আর আপনি বলবেন ইয়া আইয়ুহান নাস, আপনি হলেন সমগ্র মানবতার জন্য। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ালেখা করতে দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ইলম আল্লামানি রব্বি আহসানা তালিমি, পুরা ইলম আমার রব আমাকে সরাসরি দিয়েছেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোন মানুষের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া করেন নাই। এই জন্য এই এই জন্য উম্মি বলা হয়েছে, উম্মিয়া। কিন্তু এটার সরাসরি নিরক্ষর অনুবাদ করাটা ঠিক হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর হইলে তো কোরআন পড়ছেন কিভাবে? কোরআন তেলাওয়াত করছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সম্পর্কে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ইলম ছিল। তবে আল্লাহ তার শানে শব্দটা ব্যবহার করছেন আল উম্মি। আমরা এটার অনুবাদও করব উম্মি, যে রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। যেই নবী ইয়াজিদুনাহু পেয়েছেন কি অবস্থায়? মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, যে নবীর ব্যাপারে তাওরাত এবং ইনজিলের মধ্যে তাদের কাছে লিখিত ছিল। মানে এই নবীল উম্মিয়ের ব্যাপারে তাওরাত ইনজিলেও ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে পূর্ববর্তী সকল কিতাবে যার ব্যাপারে লিখিত ছিল। তো ওই নবীকে যারা ইত্তেবা করবে, মানে এখন যারা বর্তমানে ইহুদি খ্রিস্টান আছে এদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে হেদায়েত পাইতে হইলে, আমার রহমত পাইতে হইলে খালি আগের তাওরাত ইনজিল অনুসরণ করে বসে থাকলে হবে না, মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে মানলে হবে না। ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, আমার এই নবীকেও ইত্তেবা করতে হবে। ইয়ামুরুহুম বিল মারুফ, আমার এই নবী কি করেন? তাদেরকে মারুফ কাজের, ভালো কাজের নির্দেশ দেন। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করেন। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তাদের জন্য পবিত্র জিনিসগুলোকে হালাল করে দেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, খাবায়েস জিনিসগুলোকে হারাম করে দেন। খাবায়েস মানে অপবিত্র, অপবিত্র জিনিসগুলোকে তিনি তাদের জন্য হারাম করেন। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম, তাদের থেকে তাদের বোঝাটা সরাই দেন। ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং তাদের যে গলায় বন্ধনীটা ছিল, বেড়িটা ছিল, সে বেড়িটা খুলে দেন। এখন কথা হলো বেড়ি খুলে দেন, বন্ধন বোঝা তুলে দেন, এটার অর্থ হলো আগের উম্মতের জন্য শরীয়তটা অনেক কঠিন ছিল। নবীল উম্মিকে দিয়ে আল্লাহ পাক শরীয়তটা সহজ করে দিয়েছে। যেমন আগের উম্মতরা সব জায়গায় সালাত আদায় করতে পারত না, এই উম্মতের জন্য পুরা জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। তাহলে আগে কিন্তু সালাত আদায় করতে কঠিন ছিল, নির্দিষ্ট জায়গা ছাড়া সালাত আদায় করতে পারত না। এখন জমিনের যে কোনো জায়গায় সালাত আদায় করতে পারে। তারপরে আগে কোনো জায়গায় নাপাকি লাগলে ওই নাপাকি পবিত্র করতে হলে ওইটা কেটে ফেলতে হইতো। মানে ধরেন কাপড়, এটার মধ্যে এমন নাজাসাতে গলিজা লাগছে, তো এটা কেটে ফেলতে হবে, না এটা পাক হবে না আগের শরীয়তে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এখন আমরা খালি ধুয়ে ফেললে, মুছে ফেললে এটা পাক হয়ে যায়। এরকম শরীয়তের অনেকগুলো বিধান এই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। এটাকে আল্লাহ বলছেন তাদের থেকে কঠিন কঠিন বোঝা আমি সরাই দিচ্ছি। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। অতএব যে মানুষগুলো আমার এই নবীর প্রতি ঈমান আনবে, ওয়া আযযারুহু, তাকে তাজির করবে, তাজির করবে মানে সম্মান করবে, তাজিম করবে,
ওয়া নাসারুহু, তাকে সাহায্য করবে। ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, তার সাথে নাজিলকৃত নূরের ইত্তেবা করবে। নূর মানে এখানে কোরআন, কোরআনের ইত্তেবা করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সফল কাম মানুষগুলোর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। রোড টু সাকসেসের এই তাফসীরুল কোরআনের খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে কোরআনে কারিমকে শাফাআতকারী বানিয়ে দিন। কোরআনে কারিমকে আমাদের পক্ষের হুজ্জত বানিয়ে দিন। আমরা আজকে এ পর্যন্তই। সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে কারিমা। আজকে অনেকেই সিয়াম পালন করতেছেন, তো এই জন্য একটু আগে আমরা শেষ করে দিচ্ছি, যাতে ইফতার করার জন্য বাসা চলে যেতে পারেন বা সুবিধা হতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।